মুম্বাইয়ের মতো দলের এমন করুণ পরিস্থিতি সত্যি সকলকে অবাক করে। সোজা কথা বলতে গেলে পরের ম্যাচ জিততে গেলে মুম্বাইয়ের প্লেয়ারদের যথেষ্ট দায়িত্ব নিতে হবে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের খুব ইম্পর্টেন্ট জায়গায় অবস্থান করছে লখনৌ ও মুম্বাই ইন্ডিয়ান্স। লখনৌ আছে 5 নম্বরের স্থানে ও মুম্বাই আছে 9 নম্বরের স্থানে। গাইস, যত দিন যাচ্ছে প্রত্যেকটা দলের কাছে প্রতিটা ম্যাচ খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। বিশেষ করে মুম্বাইয়ের কাছে তো এটা বেঁচে থাকার ম্যাচ। লখনৌ সুপার জায়ান্টস গত ম্যাচে হেরেছে রাজস্থান রয়্যালসের কাছে, আর মুম্বাই হাড্ডাহাড্ডি লড়াই করে হেরেছে দিল্লির কাছে। ওই ম্যাচে তিলক বর্মা, হার্দিক, ডেভিডরা ভালো ব্যাটিং করলেও ম্যাচ আর জেতা হয়নি, কিন্তু বোলিংয়ের প্রদর্শন জঘন্যই থেকেছে। উড নুয়ান্থু সারা হার্দিক পান্ডিয়ারা রানের পাহাড় দিয়েছিল। সোজা কথা বলতে গেলে পরের ম্যাচ জিততে গেলে মুম্বাইয়ের প্লেয়ারদের যথেষ্ট দায়িত্ব নিতে হবে। বিশেষ করে সিনিয়র প্লেয়ার রোহিত, সূর্য, হার্দিকদের মতো প্লেয়ারদের আরও বড় ভূমিকা নিতে হবে। প্রত্যেক দিন তিলক বর্মা ও বুমরারা কত টানবেন। মুম্বাইয়ের মতো দলের এমন করুণ পরিস্থিতি সত্যি সকলকে অবাক করে। লখনৌর কথা বলতে গেলে রাজস্থানের সাথে কেএল রাহুল ও দীপক হুডা দুর্দান্ত ব্যাটিং করলেও বোলিং নড়বড়ের জন্য ওই ম্যাচে তাদের হারতে হয়। বেসিক্যালি লখনৌ দল থেকে তরুণ প্রতিভা মায়াঙ্ক যাদবের ছিটকে যাওয়াটা দল অনেক সাফার করছে। এ ম্যাচেও মায়াঙ্ক ফিরবে কি না সেরকম কোনো আপডেট নেই, তবে মায়াঙ্ক ফিরলে লখনৌ দলের বোলিং অ্যাটাক অনেকটাই শক্তিশালী হবে। দলের সাথে সাথে আমরাও চাইছি মায়াঙ্ক শীঘ্রই দলে ফিরে আসুক। আইপিএল তো শেষ হতেই চললো, আর কবে দেখবো তরুণ প্রতিভার এমন দুর্দান্ত গতির বোলিং। তাই আমরা সবাই অপেক্ষায় আছি স্পিড স্টার মায়াঙ্ক যাদবের ফিরে আসার। ম্যাচটা লখনৌর ঘরের মাঠে একানা স্পোর্টস সিটিতে হাই স্কোরিং ম্যাচই হবে। চলো, মুম্বাইয়ের হয়ে হার্দিক না ঘরের মাঠে রাহুল, কে বাজিমাত করে সেটাই এখন দেখার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।